এবং পাশাপাশি এখানে অবভিয়াসলি ইন্ডিয়ার বিভিন্ন ম্যাশিনেশন ছিল, ইন্ডিয়ার বিভিন্ন গেম ছিল, তাদের বিভিন্ন চাল ছিল, এগুলো বাস্তবতা। কিন্তু স্টিল এটা বলার আসলে কোনো সুযোগ নেই যে এই জিনিসটা এর মাধ্যমে বাংলাদেশের মানুষ সেকুলারিজমকে গ্রহণ করে নিছে এটসেট্রা এটসেট্রা। এবং এটা প্রমাণিত আসলে, এটা নিয়ে অনেক রিসার্চও আছে। একটা রিসার্চ করি, সেটা হলো হাওয়ার্ড শুমান নামে একজন সোশিওলজিস্ট আছেন, ইউনিভার্সিটি অফ মিশিগানের প্রফেসর ছিলেন। 1972 সালে ওনার একটা পেপার বের হয়েছে, সেখানে উনি একটা জরিপের ফলাফল তুলে ধরছেন। এই জরিপটা উনি পূর্ব পাকিস্তানে করছিল 1964 সালে। এই জরিপের উদ্দেশ্য ছিল যে তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালি যারা, তারা বাঙালি জাতীয়তাবাদকে কীভাবে দেখে। তো এই জরিপে তারা কোয়েশ্চেন করছিল চারটা, জরিপে তারা 1001 মানুষের ইন্টারভিউ নিছে, বেশিরভাগই হলো চাষি অথবা শ্রমিক। সো তাদেরকে জিজ্ঞেস করছে যে আপনি কি নিজেকে পাকিস্তানি বলেন, আপনি কি নিজেকে বাঙালি বলেন, নাকি আপনি কোনো জেলা বা বিভাগের মাধ্যমে নিজের পরিচয় দেন, মানে আপনি নিজেকে কী বলে পরিচয় দেন, এটা ছিল প্রশ্নটা। তুমি দেখছেন যে 42% বলতেছে যে আমি কুমিল্লার লোক বা আমি নোয়াখালীর লোক, মানে সে তার জেলা বা বিভাগ দিয়ে পরিচয় দিচ্ছে। আর 48% বলতেছে আমি পাকিস্তানি। ঠিক আছে, অল্প কিছু মানুষ বলছে যে তারা ঠিক আছে আমরা বাঙালি, প্রথমে আমরা বাঙালি, এবং এরাও বাঙালি পরিচয়ের সাথে ইসলামের কোনো সংঘাত দেখে নাই। অর্থাৎ ওই যে আমাদের গবেষক হাওয়ার্ড শুমান, সে কনক্লুশন টানতেছে বা উপসংহার টানতেছে যে পূর্ব বাংলার সাধারণ মানুষ তারা ইসলাম এবং বাঙালি পরিচয়ের মধ্যে কোনো সংঘাত দেখে নেয়, এখানে তারা কোনো প্রবলেম দেখে নেয়। এবং 71 সালে যে যুদ্ধ, এটা ছিল একটা ন্যাশনাল রিয়াকশন। আচ্ছা, এবং এই যে ব্যাপারটা যে বাঙালি পরিচয়ের সাথে একটা সাংঘর্ষিকতা ইসলামের, এই জিনিসটা সাধারণ মানুষের মধ্যে ছিল না, এটা ছিল শহুরে শিক্ষিত অল্প কিছু মানুষের মধ্যে। ঠিক আছে, কাজে এই যে কথাবার্তাগুলো বলা, এটা খালি এটা একটা না, অনেক জায়গা থেকে প্রমাণিত যে এই কথাটা বলা যায় 71-এর যুদ্ধ হয়েছে, বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছে, তার মানে সামহাও আমরা ইসলামকে রিজেক্ট করছি নাউজুবিল্লাহ, বা সেকুলারিজমকে বাংলাদেশের মানুষ গ্রহণ করে নিয়েছে, সেকুলারিজমের জন্য যুদ্ধ হয়েছে, এগুলো কথা, এগুলো জাস্ট রেট্রোস্পেক্টিভ। আপনি পরে এসে বলতেছেন, যেরকম আমরা জুলাইয়ের ক্ষেত্রেও দেখছি, জুলাইয়ের আন্দোলন কিরকম হয়েছে আপনার চোখের সামনেই তো হয়েছে, পরে কিন্তু আন্দোলনের বয়ান চেঞ্জ হয়ে গেছে, তাই না? সেম জিনিসটা এখানে হয়েছে। একটা স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এই স্লোগান কিন্তু পরে চেঞ্জ হয়ে গেছে, তাই না? একইভাবে ওই হয়েছে, এরপরে আপনি সংবিধান যখন হয়েছে সেখানে অনেক জিনিসগুলো চলে আসছে, এরকম একটা ব্যাপার হয়েছে।